আইপিএল এর 12তম ম্যাচ শেষে চলুন বন্ধুরা দেখে আসি কে কত নম্বর স্থানে অবস্থান করছে। পয়েন্ট টেবিলটি চলুন বন্ধুরা দেখে আসি। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে কিন্তু 12তম ম্যাচ শেষে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা কিন্তু 3টি ম্যাচ খেলেছে, 3টিতেই জিতেছে। তাদের নেট রান রেট হচ্ছে 0.750, তাদের পয়েন্ট হচ্ছে 6। তারা কিন্তু 1 নম্বর স্থানে অবস্থান করছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। তারা কিন্তু 3টি ম্যাচ খেলেছে, 2টিতে জিতেছে, 1টিতে হেরেছে। তাদের নেট রান রেট হচ্ছে 1.194, তাদের পয়েন্ট হচ্ছে 4। এরপরে 3 নম্বর স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। তারা 3টি ম্যাচ খেলেছে, 2টিতে জিতেছে, 1টিতে হেরেছে। তাদের নেট রান রেট হচ্ছে 0.453, তাদের পয়েন্ট হচ্ছে 4। এরপরে 4 নম্বর স্থানে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা 3টি ম্যাচ খেলেছে, 2টিতে জিতেছে, 1টিতে হেরেছে। তাদের নেট রান রেট হচ্ছে 0.367, তাদের পয়েন্ট হচ্ছে 4। এরপরে 5 নম্বর স্থানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। তারা 3টি ম্যাচ খেলেছে, 1টিতে জিতেছে, 2টিতে হেরেছে। তাদের নেট রান রেট হচ্ছে -0.633, তাদের পয়েন্ট হচ্ছে 2। এরপরে 6 নম্বর স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। তারা 3টি ম্যাচ খেলেছে, 1টিতে জিতেছে, 2টিতে হেরেছে। তাদের নেট রান রেট হচ্ছে -0.719, তাদের পয়েন্ট হচ্ছে 2। এরপরে 7 নম্বর স্থানে অবস্থান করছে পাঞ্জাব কিংস। তারা 3টি ম্যাচ খেলেছে, 1টিতে জিতেছে, 2টিতে হেরেছে। তাদের নেট রান রেট হচ্ছে -0.967, তাদের পয়েন্ট হচ্ছে 2। এরপরে সবার শেষে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে 8 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা 3টি ম্যাচ খেলেছে, 3টিতে হেরেছে। তাদের নেট রান রেট হচ্ছে -0.483, তাদের পয়েন্ট হচ্ছে 0। তো বন্ধুরা 12তম ম্যাচ শেষে সর্বশেষ পয়েন্ট টেবিলের এই আপডেট ছিল।